নমস্কার সকলকে। আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। মা আর মেয়েরই নিমন্ত্রণ, চন্দনাজ বাদ গেছে নিমন্ত্রণ থেকে। তবে জানেন তো, নিমন্ত্রণটি স্বাদের, আমার মামি শাশুড়ির। এর আগের দিনে আপনাদেরকে জানিয়েছি একটি ভিডিওতে যে নিমন্ত্রণ আছে। মা আর মেয়েকে কেমন লাগছে একটিবার কমেন্ট করে জানান। চলো নিমন্ত্রণ বাড়িতে। হ্যাঁ চলো, গেটটা খোলে। ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ওইটি বাড়ি, ওই দোতলা বাড়িটি হলো আমার মামা শ্বশুরের। চলুন সেখানটায় যাব। এখন বাজে বেলা 1টা, আর মনে হয় অনেকেই চলে এসেছে। আমার শাশুড়ি মাও চলে গেছে, শুধু মনে হয় আমাদেরই যাওয়ার পালা আছে। আমরা মনে হয় একটু লেট করে গেলাম। চলুন যাওয়া যাক, অনেকটা সময় আছে। আর আত্মীয় স্বজন সবাই ওখানে আছে, তো তাদের সঙ্গে একটু দেখা করবো। চলে এসেছি এখন মামি শাশুড়ির বাড়িতে। ঘরটি ভর্তি লোকজন, আর প্রতিটি মুখ চেনা, প্রতিটি মানুষকেও চেনা। দাঁড়ান, সবার সঙ্গে একে একে আলাপ করাই। এই যে লাল শাড়ি পরে যে বসে আছে, আজ এই মামি শাশুড়ির সাথ। আপনাদেরকে এর আগেও বলেছি, তবে জানেন তো অনেকটা সময় হয়ে গেছে। এবার চলবে আশীর্বাদ, তাই একে একে সকলেই এসেছে। এই যে এখানে সকলে বাড়ির উপস্থিত। এই অনুষ্ঠান বাড়িতে নানা রকম হাসি মজার কথা শুনতে শুনতে দিনটি যে কখন শেষ হয়ে যায়, একদম চোখের নিমেষে যেন সময়টা বয়ে চলে যায়। দাঁড়ান, একে একে সকলের সঙ্গে আপনাদেরকে আলাপ করাই। অসম্ভব সুন্দর লাগছে জানেন, এত সুন্দর একটি পরিবেশ। এই যে ইনি হলেন আমার দিদা শাশুড়ি। বড়দের আশীর্বাদ নিয়েই তো আমাদের জীবনের নানা শুভ দিনগুলো শুরু হয়, তাই প্রথম আশীর্বাদটা ওনার হাত দিয়েই শুরু হয়েছে। ঘুরিয়ে দাও। হ্যাঁ এই মুখো। হ্যাঁ বাবুকে তো আপনারা আগেই চেনেন, সেই যে ঘুড়ির দিন আপনাদেরকে দেখিয়েছি। এই যে ছোট্ট ছেলেটি দেখুন কি সুন্দর আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই যে শাঁখ হাতে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমার আরেক মামি শাশুড়ি। গোপালকে হাতে করে যিনি ঢুকলেন, ইনি হলেন আমার মামা শ্বশুর, বাবুর বাবা। তবে জানেন তো, শুভ এই দিনগুলোতে পায়েস নাকি সব থেকে শুভ হয় খাবারের মধ্যে। সেটি এখন খাইয়ে দিচ্ছে মামিকে। শুধু নাকি স্বাদ নয় জানেন, বিভিন্ন অনুষ্ঠানে এখানে এত হাসাহাসি চলছিল। আর এই যে বেগুনি রঙের ব্লাউজ দিয়ে যে গোলাপি রঙের শাড়িটি পরে আছে, ইনি হলেন আমার ননদ। অসম্ভব ভালো একজন মানুষ, বলতে পারেন একদম রসিক। নানা রকম হাসির কথা দিয়ে মনগুলো যে কী করে ভালো করে দিল এক নিমেষের মধ্যে, কে জানে। চলুন, দিদা শাশুড়ির হয়ে গেছে, অনেকটা বয়স হয়েছে তো বেশিক্ষণ দাঁড়াতে পারছে না। এই যে এবার দিদিভাই করে নেবে আশীর্বাদ। তবে জানেন তো, দিদিভাই আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে এত সবাই হাসছে, নানা কথা চলছে এখানে। হাসি যেন কিছুতেই বাদ মানছে না। বাবু এদিকে একটু ছবি তুলে নিচ্ছে। অসম্ভব ভালো আঁকে জানেন, এত সুন্দর আঁকে, সোহাগের সঙ্গেই আঁকা শেখে। তবে অনেক দিন হয়েছেও, একদিন ওর আঁকা ছবিগুলো আপনাদেরকে দেখাবো। তবে জানেন তো, আজকে সকালবেলা ভীষণ বিপত্তি ঘটেছে আমার সঙ্গে। একটা গামছার মধ্যে এক ঝাঁক লাল পিঁপড়ে ছিল, দেখিনি, আর অমনি জানেন গামছাটা মুখে দিয়েছি, আর যেই না দিয়েছি মুখে, সঙ্গে সঙ্গে পিঁপড়ের কামড়। কোথায় আর যাব। দাঁড়ান, দিদিভাইয়ের মনে হয়ে এসেছে। এবার আশীর্বাদ করবে আমার মামি শাশুড়ি। নিয়ম অনুসারে নাকি 3জন বা 5জন আশীর্বাদ করতে হয়, সেই অনুসারেই চলছে আশীর্বাদের পর্ব। তবে জানেন তো, এই দিনগুলো একটু একটু করে পেরিয়ে আসছে, ভীষণ কষ্টের। মা হওয়া সত্যিই মুখের কথা নয়।
একটি মেয়ে যখন মা হয় তখন সেই বোঝে ঠিক কতটা কষ্ট করে তার সন্তানকে এই পৃথিবীতে আনতে হয়। এই যে শঙ্খ বাজাচ্ছে, তিনি হলেন আমার পাশের বাড়ির কাকিমা। ভীষণ ভালো শাঁখ বাজাচ্ছে জানেন, এত জোরে জোরে শাঁখ বাজাতে আমি কখনো আগে কাউকে দেখিনি। এই সময়টা খুব বেশি খাওয়া যায় না, তাই মামি শাশুড়ি বারবার বারণ করছিল যে অল্প করে দিতে, নাহলে ওই জল আর পায়েস খেয়ে তার পেট মনে হচ্ছে একদম ভরে গেছে। এই তো গেল শ্বশুর বাড়ির আশীর্বাদের পর্ব, এবার আসবে বাপের বাড়ি। তবে বাপের বাড়ি থেকে সব লোকজন এখনও এসে পৌঁছতে পারেনি। ইনি হলেন আমাদের মামি শাশুড়ির মামি, তিনি এখন আশীর্বাদ করবেন। সঙ্গে আপনারাও আশীর্বাদ করবেন, মা আর সদ্যজাত সন্তান যেন সুস্থভাবে থাকে। এই দিনগুলো তো ভীষণ কষ্টের হয়, আপনারা সকলেই জানেন। তবে জানেন তো, আজকে সোহাগ একদম চুপচাপ, ভীষণ লাজুক। এই এত এক ঘর ভর্তি লোকজনের মাঝখানে সে আর কোনো কথা বলছে না। তবে জানেন তো, এখানে আসার পর সকলে মিলে ওকে ধরেছে এই মামি শাশুড়ির পাশে একটু বসার, তা সেই কারণেই ও বসেছে। তবে ভাবছে যে কী ব্যাপারটা চলছে। সাত খাওয়ার সময় তো পাশে বাচ্চাদের নিয়ে বসতে হয়, সেই কারণেই সোহাগের একটু বসা। তবে জানেন তো, অনেকক্ষণ সময় ধরে বলার পর সে এখানে এসে বসেছে। এই যে আমাদের এই পুচকুটাকে তো আগেও আপনারা দেখেছেন তার জন্মদিনে, সবাই এখানে উপস্থিত। চলুন এখন মামি শাশুড়ি কী কী পাতে পড়লো একটিবার দেখে নিই। এই যে এখানে আছে শাক, ভাত, ডাল, আছে 5 রকম ভাজা, মিষ্টি, সব কিছুই দেওয়া হয়েছে। আর এই যে এই ভিডিওটা না করে পারলাম না জানেন, এত বড় বড় চুল কখনো দেখা যায় না আজকাল। আর আগে দেখা যেত, তবে এখন আর দেখা যায় না। এত বড় চুলের যে যত্ন কী করে করে কে জানে। আমাদের তো জানেন তো, কিছুদিন পর পর দেখি এক গাদা করে মাথা থেকে চুল ওঠে। এই যে ঋতু, যে মামি শাশুড়ি কিছুক্ষণ আগে আশীর্বাদ করছিল, তার বৌমা, অসম্ভব ভালো মানুষ ঋতু। চলুন তবে আমাদের গল্প গুজবগুলো একটু হতে থাকুক। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়িতে ফিরলাম। খুব তো কাছে, 2টি পা দিলেই বাড়িতে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আর এখন একটুখানি গিয়ে একটু রেস্ট নেব। চলুন পরে আবার দেখা হবে।